যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়? উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়। উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তরটি হলো ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম উত্তরটি হলো ব্যারোমিটার, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম। নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? উত্তরটি হলো কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। উত্তরটি হলো কনিষ্কের আমলে। নেক্সট প্রশ্ন, আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন। উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? উত্তরটি হলো তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু উত্তরটি হলো তামা। নেক্সট প্রশ্ন, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটি হলো পশ্চিমবঙ্গে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটি অবস্থিত। উত্তরটি হলো পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্ন, কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? উত্তরটি হলো লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। উত্তরটি হলো লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? উত্তরটি হলো হরি সিনের রচনা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। নেক্সট প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়? উত্তরটি হলো 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক শুরু করা হয়। উত্তরটি হলো 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক শুরু করা হয়। নেক্সট প্রশ্ন, জোনাকি পোকায় কি থাকার জন্য আলো জ্বলে? উত্তরটি হলো ফসফরাস ডাইহাইড্রেট থাকার জন্য জোনাকি পোকায় আলো জ্বলে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।